ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যাজিকে ধরাশায়ী আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সকল স্বপ্ন ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় 50টার অধিক রাষ্ট্র এবং সেই 50টির অধিক রাষ্ট্রের 550 জন ডেলিগেটের উপস্থিতিতে আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন, তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন। কিভাবে যুক্ত হয়েছেন? ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে, কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি, সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে। দেখেছেন খালেদা জিয়া বেঈমান বলেছেন। কাকে বেঈমান বলেছেন? বড় বড় নেতা বানিয়েছিলাম, অনেক বড় বড় পদ দিয়েছিলাম, মন্ত্রী বানিয়েছিলাম, যারা কিছুই ছিল না, যাদের এই বিএনপি দিয়ে, শহীদ জিয়া রহমান দিয়ে, আমার দিয়েই অনেক বড় হয়েছে, অনেক কিছু মালিক হয়েছেন, তিনারা সব বেঈমানি দালাল। আজকে আমরা কিছু মুখ ও মুখোশের আড়ালের মানুষ নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আপনার চিন্তা, চেতনা, থিম এবং অতীতের ভাবনা, স্মৃতিগুলো স্মরণ করলে আপনার নিশ্চয়ই মনে চলে আসবে আসলে খালেদা জিয়া। আবারও ভারত থেকে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন নেতা কর্মীদের সাথে ইতিমধ্যে ভারত থেকে ভার্চুয়াল মিটিংয়ে তারা বলেছে কিভাবে বাংলাদেশে ফেরা যায়। তিনি এমন আরও বলেছেন যে আমি আবারও আসছি, আমাদের নেতা কর্মীদের যারা যেভাবে অন্যায়ভাবে অত্যাচার করছে তাদেরকে বিচার করব, এমনটাই দাবি তুলেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এমনকি ভারতের সবচাইতে বড় গণমাধ্যম রিপাবলিক বাংলা, তিনি কিন্তু এটাই দাবি করছেন। তিনি আরো বলছেন কিছুদিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে চট করে ঢুকে পড়বে। কিভাবে ঢুকে পড়বে এটা হিডেন রেখেছে, গোপনীয়তা রেখে বাংলাদেশে পাড়া দিবে। দর্শক, আপনারা ইতিমধ্যে ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, দেখে আপনারা বুঝতে পারছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি আর বেশি কথা বলবো না, শুরুতে যেসব ভিডিওর অংশ বিশেষ দেখেছিলাম সম্পূর্ণ এবার বিস্তারিত দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। তো দর্শক, চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখে আসি। আসতেছি আমি বিচার করব বললেন শেখ হাসিনা। 1 ঘন্টা ধরে শুনলেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ক্ষোভের কথা। শেখ হাসিনা আবারও যুক্ত হয়েছেন, তিনি নেতা কর্মীদের সঙ্গে যুক্ত হয়েছেন। কিভাবে যুক্ত হয়েছেন? ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। তবে ভিডিও ভার্চুয়াল না, সম্ভবত তার অডিও ভার্চুয়ালে তিনি কথা বলেছেন। 1 ঘন্টা ধরে শুনেছেন। এর মধ্য দিয়ে আমার কাছে 2-3টা মেসেজ আমি মনে করি যে পাওয়া গেল। একটা হলো যে ওই যে মোদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন অপ্রয়োজনীয় কথা না বলতে, অর্থাৎ তিনি যাতে ভারত সম্পর্কে কোনো কথাবার্তা না বলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন শেখ হাসিনাকে ফেরত দিতে অথবা কথা বন্ধ করতে, তার যে একটাও ভারত রক্ষা করছেন এটা পরিষ্কার। তার মানে সেই দাদাগিরি যে আমি যেটা করব, যেটা বলবো সেটাই হবে, তুমি যেটা বলবা সেটা হবে না। তাই তো হলো, এই খবরটি কালকে প্রকাশ হয়েছে। তার মানে শেখ হাসিনার কাছে মেসেজ যে মোদি আচ্ছা করে বকা দিয়ে দিছে, এখন ডক্টর ইউনূস বা তার সরকার ভারত নিয়ে কোনো কথাবার্তা বলবে না, ভারতে অবস্থান করা শেখ হাসিনা নিয়ে দাবিও করবে না। যেমন তহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে আমরা ফেরত চেয়েছি, তবে চূড়ান্ত কথাবার্তা হয়নি। তার মানে একটু পিছু টান, যে বলছি আমরা যেহেতু জনতার দাবি, কিন্তু আমরা এটাকে একমাত্র ইস্যু না বা ফোর্স করি নাই যে আমাদেরকে দিতে হবে। কেন গণহত্যার আসামিকে আটকে রাখছেন?
হাসিনার মুক্তির দাবিতে ঝটিকা মিছিলও নাকি হচ্ছে। তার মানে আওয়ামী লীগ একটা তার অবস্থান যেভাবে তৈরি করতে চায় নির্বাচনের আগেই, যাতে নির্বাচনে অংশ নিয়ে তার একটা বৈধতা সে অর্জন করতে পারে। তাহলে পরিষ্কার যে মোদি এমন কোনো কথা দেননি যে না হাসিনার মুখ বন্ধ হবে, মোদি এমন কোনো কথা দেননি যে হাসিনা ফেরত যাবে। তাহলে একটা জিনিসই হইলো যে ইউনূস সরকারের সাথে বসলো, একটা সরকারের ইউনূস সরকারের সঙ্গে বসবে না, নির্বাচিত সরকারের সঙ্গে বসবে, এই জায়গা থেকে সরলো। কিন্তু হাসিনাকে রক্ষা করা এবং হাসিনাকে মদত দেয়া, হাসিনাকে সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ওই একটা বন্দুক ফিট করে রাখা, এই কাজটা চলতে থাকবে। ফলে এখন ভারতই বুঝবে যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে ভারতের সাথে আদৌ কখনো সম্পর্ক স্বাভাবিক হবে কিনা, বা ভারতও চায় কিনা যে সম্পর্ক স্বাভাবিক করতে। অনেকগুলো প্রশ্ন এখন এই মোদি ইউনূসের বৈঠকের পর, যখন নাকি হাসিনা 1 ঘন্টারও বেশি সময় ধরে ভার্চুয়ালি যখন নাকি মিটিং করলো নেতাকর্মীদের সঙ্গে, তখন প্রশ্নটা দাঁড়ালো যে আসলে ওই যেই লাউ সেই কুদু, শেখ হাসিনাকে ভারত ফেরতও দিল না, শেখ হাসিনা মুখও বন্ধ রাখলো না, এই বার্তাটা পাওয়া গেল। বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিলেন সেই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা। এটা হলো আনন্দবাজারের ভাষ্য। আলোচনার একটি পর্যায়ে তিনি বলছেন, কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, চিন্তা করবেন না, আসতেছি আমি। গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন হাসিনা, পালিয়ে যান। এই কথাটা আনন্দবাজার আজ পর্যন্ত লিখলো না যে পালাই গেছে। এখন মোদি যে কথাবার্তা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তার মূল কথা, তার বার্তা কি, সেটা নিশ্চয়ই শেখ হাসিনা পেয়েছেন। পেয়ে তিনি মনে হচ্ছে উৎসাহিত হয়ে তিনি এখন বলছেন যে আসতেছি আমি, খুব তাড়াতাড়ি বিচার করব। অর্থাৎ আওয়ামী লীগের নেতা কর্মীরা 1 ঘন্টা ধরে যে তাদের দুঃখ কষ্ট বয়ান করেছে, যে আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে বা ঘর বাড়ি জ্বালায় পোড়াই দিছে, আমরা এটার বিচার চাই এবং আমরা নির্যাতিত নিপীড়িত। শেখ হাসিনা তার উত্তরে বলছে যে আমি আসতেছি, এসে বিচার করব, সান্ত্বনা দিয়েছেন। এই মুহূর্তে বাংলাদেশে হাজারো অনৈক্য আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, হাজারো বিভাজন আছে, একে অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত। যে বিভাজিত যে জাতি বা রাজনৈতিক গোষ্ঠীগুলো একটা জায়গায় কিন্তু এক হয়ে যায়, আর সে একটা জায়গা কি, শেখ হাসিনা। বলা হয়ে থাকে তিনি হচ্ছেন জাতীয় ঐক্যের প্রতীক। তবে কোন অর্থে? ওই যে এমনিতে যারা মারামারি কাটাকাটিতে বিভাজিত অবস্থায় আছে, যেই মাত্র শুনে শেখ হাসিনা আসবে, যেই মাত্র শেখ হাসিনা কোনো আলটিমেটাম দেয়, যেই মাত্র শেখ হাসিনা কোনো বার্তা পাঠায়, তখনই কাট করে সবগুলা শক্তি একত্রিত হয়ে যায়। এটা গেল 8 মাসে বেশ কয়েকবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ ইস্যুতে অন্তত রাজনৈতিক দলগুলা সবাই একজোট। তা আবারও মনে হয় জোট বাঁধার সময় হয়ে আসছে, কারণ ভারতীয় মিডিয়ার যে দাবি, সেই দাবি বলা হচ্ছে যে গত সোমবার দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন শেখ হাসিনা। তো শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থক যারা আছে তাদের উপরে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার হচ্ছে। সবগুলা যে ইলিগাল তাও না, লিগেলি হচ্ছে। যেমন ধরেন একজন এমপি তিনি আদালতের মাধ্যমে জামিন পেলেন, ওই ব্যক্তি আদালত থেকে বের হওয়ার পর কোন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাত্র জনতার নাম দেয়া ওনাকে প্রকাশ্যে পিটাই আবার পুলিশের কাছে দিয়ে দিল। এই মনে হয় আরেকটা মব কালচার এই দেশে এস্টাবলিশ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন শেখ হাসিনার এই বক্তব্যটি প্রকাশের পরপর, মানে এই ভিডিওটা প্রকাশের পরপর আবার দেখলাম গণমাধ্যমে এটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন আহো খালা আহো, আবার কেউ কেউ বলছেন টুক করে ঢুকে যাই, দেখি আমরাও প্রস্তুত আছি। এই মুহূর্তে শেখ হাসিনা আদৌ কি বাংলাদেশে ফিরবেন? আপনার কি মনে হয় যে এই মুহূর্তে এতটুকু সাহস তিনি দেখাবেন কিনা? আর যদি আসলেই তিনি এমন কোন সিদ্ধান্ত নিয়ে বসেন, তাহলে দেশের মধ্যে কি পরিমাণ অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে। এই যে একটা উত্তাল ঝড় উঠবে, সেই ঝড় 5 আগস্ট যেই পরিমাণ জীবন না হারাইছে মানুষ, এর থেকে 10 গুণ পড়বে। তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোন সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিক ভাবে চাঙ্গা রাখার জন্য তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। আমি আসতেছি, কবে আসবেন এটা তিনি স্পষ্ট বলেন নাই। তবে তিনি বলছেন প্রায় ঘন্টাখানেক আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ভার্চুয়ালি বৈঠকের পর সেখানে তিনি বলছেন অস্ত্র শস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মী, তার উপরে হচ্ছে আপনার পুলিশ আনসারের উপর হামলা করা হলো। মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীরাও
বাদ যায়নি, একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি হলো। আমার বিশ্বাস যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে, এই জন্যই যে এই যে যারা অন্যায় করছে তাদের কাছে মানে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে। বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না, তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে। তো এর পাশাপাশি তার বক্তব্য যে তিনি একা দেশে আসবেন না, তিনি দেশ ছাড়ার পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে, পলাতক মন্ত্রী এমপিরা আছেন, সকল নেতাকর্মীদের নিয়ে তিনি একযোগে দেশে প্রবেশ করবেন। তবে আমার মনে হয় না যে তিনি এই মুহূর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বেসিক্যালি রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন তাদেরকে মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য তিনি এই ধরনের বক্তব্য দিচ্ছেন। তারপরেও সময় বলে দিবেন। ভালো থাকুন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। পরিশেষে দর্শক বন্ধুরা, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।